আজকে আমি বানাবো আম ক্ষীর। এর জন্য আমি 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, আধা লিটার দুধ। এটাকে শুকিয়ে একটু কমাতে হবে। দুধটা অনেকটা শুকিয়ে এসছে। এর মধ্যে এখন এই 1 মুঠোরও কম গোবিন্দভোগ চাল আর কটা কাজু বাদাম নিয়েছিলাম, এটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। এবার এটাকে মিক্সিতে পিষে নেব। এই যে বাদাম, কাজু বাদাম আর গোবিন্দভোগ চালটা পিষে নিয়েছি, এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো মতো ফোটাতে হবে। এখন এটাকে বাদাম আর চালটা দুধের সাথে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এটাকে আরেকটু শুকোতে হবে, মানে ঘন করতে হবে ভালো মতো। এবার আমি ততক্ষণে একটা আম কেটে নিচ্ছি। এই যে এটা হচ্ছে হিমসাগর আম। এই আমটা আমি কেটে এটা মিক্সিতে পিষে পাল্পটা এর মধ্যে দেবো। তো এটাকে ততক্ষণে ধুয়ে কেটে নিচ্ছি। ক্ষীরটা অনেকটাই গাঢ় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে মিল্ক মেড দিয়ে দেব। আর যে আমটা আমি নিয়েছিলাম, আমটা এত মিষ্টি, মানে কিছু বলার নেই, চিনির থেকেও মিষ্টি। হিমসাগর আম এমনিই মিষ্টি হয়, আর কনডেন্স মিল্ক আমি দিয়ে দিচ্ছি, মানে মিল্ক মেড। তো আমার চিনি আর দিতে হবে না। যারা মিষ্টি বেশি খাবে তারা চিনি দিয়ে দিলেই হয়ে যাবে। এটা আমার অনেকটাই গাঢ় হয়ে এসছে, আর একটু ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে কিছুটা ভেজানো কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা আমার কমপ্লিট। এবার এটাকে ঠান্ডা করে নেব, তারপরে আমটা মিলিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি আমটা মিলিয়ে দেবো। এটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। এবার আমি আমের পাল্পটা এর মধ্যে মিলিয়ে দেবো। যতই মিষ্টি হোক আম, তাও যখন এটা করবেন তো যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়, তারপরে পাল্পটা মিলিয়ে দিলে ভালো। এবার আমি মিলিয়ে নিয়ে তারপরে এটাকে আবার অন করে দেবো। একটু মিলিয়ে নিই ভালো মতো। এবার আমি আবার এটাকে অন করে দিচ্ছি। করে দিয়ে নাড়াতে হবে। আর এটা এত সুন্দর গন্ধ ছাড়ছে, আর কালারটা কি সুন্দর এসছে। এটা খেতে দারুণ লাগে। ভাবলাম বানিয়ে নিই, এখন তো আমের সময়, ভালো ভালো আম পাওয়া যাচ্ছে। এটা বেশিক্ষণ জাল দেবো না, একটু ফুটে গেলে বন্ধ করে দেবো। এই যে এটা ফুটে গেছে, এবার এটাকে আমি বন্ধ করে দেবো। তারপরে ঠান্ডা হয়ে গেলে সার্ভ করে দেবো। একটু ঠান্ডা করে সার্ভ করলেই ভালো। কেউ চাইলে একটু ফ্রিজেও রেখে দিতে পারে। খেতে কিন্তু দারুণ লাগে এটা। ব্যাস এবার আমি সার্ভ করব। এবার আমি সার্ভ করে নিচ্ছি। মানে এতটা গাঢ় হয়েছে, মানে কিছু বলার নেই। আর কি ভালো লাগছে দেখতে। এটা বানালে রাত্রে রুটি দিয়ে এটা খেতে খুব ভালো লাগে। আর কিছু তরকারিও চাই না। এর মধ্যে কিছুটা আম ছিল, আম দিয়ে দিচ্ছি। টুকরোগুলো পড়ে আছে। এই যে আমার ম্যাঙ্গো ক্ষীর একদম রেডি খাওয়ার জন্যে। আর এটা খেতে খুব ভালো লাগে। একবার হলেও বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।